বিয়ের ৪ বছর হতে চলল। বড় একজন বিসিএস ক্যাডার ডাক্তার। এই ৪ বছরে সে আমাকে ২টা সস্তা ড্রেস ছাড়া কিচ্ছু দেয়নি। অথচ ওকে আমি ব্র্যান্ডের ব্লেজার, ব্র্যান্ডের টাই, ব্র্যান্ডের জুতো, দামি ঘড়ি, ব্র্যান্ডের শার্ট কিনে দিয়েছি। বেকার অবস্থায় বিয়ে করেছি, তাই প্রথম দিকে সব মেনে নিয়েছি। কিন্তু এখন না দেওয়া ওর অভ্যাস হয়ে গেছে। ওর আচরণে এমন আমি ওর কেউ না। ওর লাইফে আমার কোনো মূল্যই নেই, শুধু আছে ভোগের বেলা। বেকার অবস্থায় এমন খালি হাতে বিয়ে করতে এসেছিল, ওর কাছে সিএনজি ভাড়াটাও ছিল না। আমার বাবা ভাড়া দিয়ে ওকে তুলে এনেছিল। ওর মাথা থেকে পা পর্যন্ত সব কাপড়-চোপড় আমরা কিনে দিয়েছি। আমাদের বাসায় ৪ মাস থেকে পরীক্ষা দিয়ে চাকরি পেল। অথচ আমার ভরণ-পোষণ সে দেয় না। এমনকি খেতে পর্যন্ত ঠিকমতো দিত না, বাজার করত না, আমার হাতে কোনোদিন একটা পয়সাও দিত না। অথচ আমার কাছে টাকা থাকলে সেটাও চুরি করে নিয়ে নিত। আমার কাছ থেকে সে নগদ ১,৩২,০০০ টাকা যৌতুক নিয়েছে, আরও বিভিন্ন সময় নিয়েছে। ওর কাছে থাকতে আমি না খেতে খেতে রক্তশূন্য হয়ে গিয়েছিলাম। ওর বাপ-মা, ভাই সবাই কয়েকশো গুণ বেশি খারাপ। বিপদে পড়ে কিছুদিন শ্বশুরবাড়ি ছিলাম। খেতে পর্যন্ত দিত না, বাথরুম তালা দিয়ে রাখত। গরমকালে আমার রুমের কারেন্টের লাইন অফ করে রাখত। রান্না করে খেতে গেলে লাথি মেরে খাবার ফেলে দিত। সারাক্ষণ আমাকে আর আমার বাপ-মাকে অশ্লীল গালি দিতে থাকতো ওর মা-বাপ। আমি একটা উত্তর দিলেও ওর ভাই লাঠি নিয়ে মারতে আসতো। যৌতুকের লোভে ওরা এসব করতো। অথচ বিয়ের সময় কখনো ওদের কাছ থেকে একটা সুতো পাইনি। ওদের পেছনে আমার অলরেডি ৫ লাখ টাকার মতো যৌতুক ঢালা হয়ে গেছে, তাতে ওদের খিদে মেটেনি। এগুলো দিয়েছি সেটা স্বীকারই করে না। ওরা শুধু মানুষের থেকে নিতে শিখেছে, দিতে শেখে নাই। এখন আমাকে বাপের বাড়ি ফেলে রাখছে ৪ মাসের বেশি হলো। কোনো টাকা পয়সা দেয় না। এখানে এসে মাঝে মাঝে ১৫ থেকে ২০ দিন থেকে যাবে, বসে বসে ভালো মন্দ খাবে। অথচ এই ৪ বছরে জীবনে খালি হাতে ছাড়া কোনোদিন শ্বশুরবাড়ি আসে নাই। আমার বাসায় এসেও চোরের মতো লুকিয়ে থাকবে। আমার মা-বাবা কারোর সাথে কথাই বলবে না। আমাদের কোনো বিপদে-আপদে কোনো কাজেই লাগেনি ও। ভালো ভালো খাবারের কথা সব ভুলে কবে খারাপ খাওয়াইছি সেটা নিয়ে আমাকে খোঁটা দেবে আর আমার মাকে নোংরা গালি দেবে। বিয়েটা হয়েছিল করোনার সময়, লকডাউন দেওয়ার আগের রাতে। সেরকম আয়োজন ছিল না। সেদিন তারে ঠান্ডা বিরিয়ানি কেন খেতে দেওয়া হয়েছিল, কেন সাগরানা সাজিয়ে খেতে দেওয়া হয় না, এটা নিয়ে আমাকে আর আমার ফ্যামিলিকে কখনো ছিঁড়ে খায়। অথচ আমাকে যে তাদের ফ্যামিলি থেকে সে আমাকে একটা সুতো পর্যন্ত বিয়েতে দিল না, সেটা নিয়ে তো আমি ওকে বারবার খোঁচাই না। ওর বিয়ের পাঞ্জাবি থেকে আমার সব বিয়ের পোশাক, গয়না সবকিছু আমার বাপের বাড়ি থেকে দিল। এত কিছু করেও তাকে নাকি কিছুই দেওয়া হয়নি। অথচ সে আমাকে কি দিয়েছে সেটা দেখে না, করেছে শুধু অত্যাচার। এত অত্যাচার সহ্য করে কোনো মেয়ে মনে হয় না সংসার করতো। তবুও টিকে আছি, হয়তো কোনোদিন ভালো হবে এই আশায়। কিন্তু এখন আমাকে দেখতে খালি হাতে বারবার শ্বশুরবাড়ি এসে থাকতে মানা করেছি বলে আমার মাকে নোংরা গালি আর কবে কোন বেলা খারাপ খাইয়েছে, বিয়ের দিন কেন সাগরানা দেয় নাই, এসব বলে বলে আমাকে ছিঁড়ে খাচ্ছে। আমি বাপের বাড়িতে পড়ে আছি, সে একটা পয়সাও দেয় না। তাও এই লোকের সাথে আমি কি আদৌ সংসার করতে পারবো? আমার বয়স ২৮, কোনো বাচ্চা নেই। নাকি ওর আর ওর পরিবারের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দিব?